ব্রাজিলে বিশ্ব জলবায়ু সম্মেলনের ষষ্ঠ দিনে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাজিলের বেলেমে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু হয়েছে 10 নভেম্বর। আজ ষষ্ঠ দিনের মতো এই সম্মেলনটি চলছে। আমরা আগেই জানিয়েছি যে এখানে প্রায় 20,000 প্রতিনিধি এসছে বিভিন্ন দেশ থেকে। বিশ্বের প্রায় 190টি দেশের প্রতিনিধিরা এখানে রয়েছে। আমি যদি একটু বলি যে মূলত প্রত্যেক বছর এখন যে দুর্যোগ চলছে, অর্থাৎ একেবারে জলবায়ু পরিবর্তনের যে একটি তীব্র প্রভাব পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে দেশে, তারই প্রেক্ষিতে যে তীব্র খরা হচ্ছে, যেখানে বরফ গলছে না প্রায় 10 থেকে 12 বছর ধরে, সেখানে হঠাৎ করেই বরফ গলে যাচ্ছে, হচ্ছে বন্যা, দিনের পর দিন বন্যা হচ্ছে। বাংলাদেশেও কিন্তু সেই জলবায়ু পরিবর্তনের প্রভাবটি তীব্রভাবে পড়েছে এবং এই কারণেই সারা বিশ্বের নেতারা মূলত এই যে বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ সম্মেলন নামে যেটি পরিচিত, অধিক পরিচিত, সেখানে এসে একসঙ্গে মিলিত হয়ে মূলত এই জলবায়ু পরিবর্তনের প্রভাব কিভাবে মোকাবেলা করা যায় তার জন্যই একটি বিশ্ব আসর বসে। এবছর এই আসরটি মূলত ব্রাজিলের বেলেম শহরে। আমি যদি একটু বলি যে বেলেম শহরে এটি মূলত আমাজন যে বিশাল যে বনভূমি, সেই আমাজন বেষ্টিত এই শহরটিতে এটি বসেছে। মূলত এই ষষ্ঠ দিনের মতো এখানেও আলোচনা চলছে যে সারা বিশ্বে যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে ক্ষয়ক্ষতিটি হয়, সেই ক্ষয়ক্ষতি কিভাবে মোকাবেলা করা যায় সেজন্য প্রত্যেক দেশের পক্ষ থেকে একটি জাতীয় পরিকল্পনা এখানে তুলে ধরা হচ্ছে গত 6 দিন ব্যাপী। বাংলাদেশের পক্ষ থেকেও এই ক্ষয়ক্ষতি কিভাবে মোকাবেলা করা যায় তার দাবি তোলা হচ্ছে এবং ক্ষতিপূরণ কিভাবে আদায় করা যায় তার দাবি তোলা হচ্ছে। আমরা যেটি নাভিদ শফিউল্লাহ, যিনি এখানে আমাদের বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান রয়েছেন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে স্বল্পোন্নত যে দেশগুলো রয়েছে সবাই মিলে, অর্থাৎ 74টি দেশ প্রায় একসঙ্গে হয়ে বাংলাদেশের এই ক্ষতিপূরণ মোকাবেলার জন্য একটি যৌথ পরিকল্পনা, একটি অ্যাডাপ্টেশন প্ল্যান সেটি উপস্থাপনার চেষ্টা করছে এবং কাজ করে যাচ্ছে। মূলত এই চলছে এই সম্মেলনে। আগামী যে 21 তারিখ পর্যন্ত যে সম্মেলনটি চলবে, সেখানে এই লস অ্যান্ড ড্যামেজের বিভিন্ন তথ্য এবং পরিকল্পনা উপস্থাপন করা হবে। তারপর একটি ফলাফলে আসবে যে উন্নত দেশগুলো কিভাবে এই ক্ষতিপূরণগুলো দেবে এবং বিভিন্ন ক্ষতিগ্রস্ত দেশ কিভাবে আদায় করবে। এই ছিল ব্রাজিলের বেলেম থেকে বিশ্ব জলবায়ু সম্মেলনের সবশেষ তথ্য। জলবায়ু সম্মেলনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ব্রাজিলে।